আরে মেম্বার কি অবস্থা হইছে? মেম্বার হইছে কেমন আছো? মেম্বার হইছে ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো তোমার সালামই দিইনি। রাস্তা দিয়ে হাঁটিয়ে যাবো, চারিদিকতে মানুষ সালাম দেবে, সম্মান করবে, হ্যান্ডশিপ করবে। এখন কেউ সম্মানই করতে চায় না। হচ্ছে কোন কানে ধরে নিজের মতন নিজে বকতে বকতে চলে যায়। আরে ওই জায়গা তো আমার নাম করলেই ছেড়ে দেয়। আরে প্রশাসন পর্যন্ত আমার নাম শুনলে ভয় পেয়ে যায়। আরে ওইসব আমি দেখে নিবানে, যত টাকা লাগে আমি দেবো, কোনো চাপ নেই। আমি দেখতে কি করে টেনশন আছে? আরে যা ব্যবস্থা করার আমি করে দিবানে, কোনো চাপ নেই। আসসালামু আলাইকুম চাচা। रुको जरा सबर करो। তুই পাঞ্জাবি পড়িস কে? তোর বংশে তো কেউ একটা মনে হয় মাত্র 12 হয়নি কোনোদিন। তোর মুখে দাড়ি নেই, পাঞ্জাবি আবার পড়ি, স্যান্ডেল পড়িছিস, পায়জামা খান মনে হয় সাদা পায়জামার কি মাল, এতে মনে হয় বুঝিস নে। বুঝবি কি করে? তাই খপ কাটা গলায় মেয়ে মানুষ 3 পিসের মতন ডিজাইন করা এই পাঞ্জাবি তোর আবার কিটা কর্ণসূচি কিনে দিয়েছে? চাচা আমার ওই ছোট কালতেই রাজনীতি করার খুব শখ। তোমার পাশও তো বেড়াইছে, আর যে ডাকে তার পাশই চলে যায়। কিন্তু ওই যে পাঞ্জাবি পড়েছি, যাইতে আমার রাজনীতি একটু ভাব আসে মনের ভিতর, এই জন্যই পাঞ্জাবি পড়েছি। রাজনীতি হচ্ছে রাজাকের নীতি। এই জ্ঞানীরা রাজনীতি করে আর মূর্খরা রাজনীতি করার চেষ্টা করে, চর্চা করে। রাজনীতিতে ভাব আসবে তো সাদা পাঞ্জাবি আর পায়জামা কার না পড়লে আর তোর বাটা ছটি ভর্তি হবে। তুই এটা কি পড়েছিস? খাল চাদর ভর্তি হবে, গার পারে কান্দে পারে। তুই যেটা পড়েছিস রাজনীতি, তোর পেট নীতি, অর্থনীতি, কোন নীতির সাথে রাজনীতি মানে পাঞ্জাবি যায় না। তুই শুরুতেই ভুল। চাচা আমার তো কোনো পদ পদবি হয়নি, আর ওই সাদাটা বললেই মানুষ চিৎকারি করবে না, এই জন্য আস্তে আস্তে উঠতেছি। আস্তে আস্তে উঠতেছিস? তোর বুদ্ধি ভালো কিন্তু ট্যালেন্ট খারাপ রে। এই যে অলরেডি ছেলে পেলে সাদা পাঞ্জাবি পরে ছবি তুলে ফেসবুকে লাগাইতে পারলেই ক্যাপশনটা এমন কায়দায় লেখে যে শেখ মুজিবের জায়গায় যদি ও থাকতো আজকে, তাহলে দায়িত্বটা ওই পাইতো, নামটা ওরই বেশি হইতো। মিছিলের মধ্যে এমন কায়দায় একটা ফুটেজ বের করে ব্যাকগ্রাউন্ডে রেখে মনে হয় যে পিছনের সাথে তো লোক আছে, সব লোক ওর ডাকাই সারা দিয়ে আজকে আইছে। ওই মূল নেতা, ওই সবার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক অলরেডি এখন উড়াতে লাইনে হেঁটে চলে গেছে ঘরে ঘরে। এই পাড়ার মধ্যে খুঁজলে 10টা পাওয়া যাবে, ফেসবুকের ভিতরে খুঁজলি তো প্রায় আমাকে পাড়ায় 20টা এমপির উপরের পদে ছেলে পেলে ওর কথাবার্তা চাল ফেলো না, বোঝা যায় সেই লেভেলের। তা তুই যদি এখন কেবল আস্তে আস্তে শুরু করতে চাস, তুই পাঞ্জাবি পর্যন্ত পৌঁছাতে পারলি না, তুই উগার সাথে টক্কর দিবি কিভাবে? চাচা আমার খুব শখ, আমি এলাকার মেম্বার হব, সবাই আমার মেম্বারকে ডাকবে, দোকানে গেলে সবাই আমার কাছে চা খাতে যাবে। এখন হচ্ছে এইডে মেম্বার হতে হলি কি কায়দায় বেড়াতে হবে আর কি করা লাগবে, এইটা তুমি আর একটু কয়ে দাও। कौन है ये लोग, कहाँ से आते हैं? ও তো শোকের পরিমাণটা আমারই বড় না। এখন ঘটনা হচ্ছে কি, তুই মানুষ তোর মেম্বারকে ডাকতে তুই এই জন্যই মেম্বার হতে চাস, নাকি ওই বড় বেশি রিলিফের কার্ড গুলো, কার্ডের স্টাইল গুলো আর ওই টিসিবির তেল গুলো বাইরে খাওয়ার জন্য মেম্বার হতে চাস? শুনলে না, আমার একটু মেম্বার কয়ে মানুষ ডাকলে আমি খুশি। তুই ভাইস্তে মানুষ একটা খুব ছোট আবদার করেছিস। তোর মেম্বারকে মানুষ ডাকবে সব পূরণ করার জন্য। তোর কোনো ইলেকশন করার প্রয়োজন নেই, अच्छा তোর কোনো ভোটের প্রয়োজন নেই, তোর কোনো মার্কার প্রয়োজন নেই, তোর লোকের চা খাওয়ানোর প্রয়োজন নেই। তো সরকার দায়িত্ব দেবো, ছোট কাজটা করবি। যদি কাজটা কাজের মতন করতে পারিস, কালকে মানুষ দেখবি তোর মেম্বারকে ডাকবে, জমিন নেতাই মানুষ তোর মেম্বারকে ডাকবে, সবাই তোর মেম্বারকে ডাকবে। কও কি চাচা, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি চাইলেই পারো। কি কি করতে হবে চাচা শুধু একবার কও। শোন, আমি খানিক পরে যাই নিয়ে বিরিদির মাথার দোকানে লোকজন নিয়ে বসে চা খাবো, আর তুই সামনে দিয়ে হাইটে যাবি। আমি তো ডাক দেবো, এই মেম্বার, আর তুই দৌড়াম করে তাকাবি আমার দেখি দৌড়াই যাই,
বাইকটা স্যান্ডেল খুলে আমার মায়ের শুরু করে দিবি, পারবি? তুমি চাচা মানুষ, তোমার স্যান্ডেল দিয়ে মারা যায়। মরে গেলেও তো মনে হয় কবেন ছালা মরে ভালো হয়েছে, ভুল করে একদিন দুটি কাজ নামাজ পড়ে আমাদের দোয়া করবি না নে। যা করতে গেলাম তাই মেম্বার হতে হলে করতে হবে, আর তুই না করতে চাস তাহলে থাক, দরকার নেই। বাবা আমার ঠান্ডাদের বাড়ি ঘর কোনো দরকার নেই। আপনি ভাইসতে মানুষ যদি মেম্বার ডাক শুনতে চাস তাহলে যা করলাম তাই করতে হবে। তুমি যদি অনুমতি দাও খালি তো করাই লাগে।